মালয়েশিয়ার শ্রমবাজার এবং কলিং ভিসা চালু হওয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক খবর রয়েছে। এ বিষয়ে সর্বশেষ সরকারি ঘোষণা ও আপডেটগুলো হল: ১. মালয়েশিয়ার শ্রমবাজার ও কর্মী যাওয়া পুনরায় শুরুর ঘোষণা। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চ পর্যায়ের দীর্ঘ বৈঠক ও আলোচনার পর গত জুলাই মাসের শেষ দিকে ৩০ জুলাই ২০২৬ আনুষ্ঠানিকভাবে শ্রমবাজার খোলার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব অনুমোদিত খাতের জন্য মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের যাতায়াত বা কর্মী পাঠানো আগস্ট ২০২৬ এর শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২. মেডিকেল ও ভিসা প্রক্রিয়া শুরু হওয়ার সময়সীমা। শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণার পর থেকেই প্রযুক্তিগত ও প্রশাসনিক কাজগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে। কর্মী যাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বা বর্তমান আগস্টের শেষ সপ্তাহ থেকে মেডিকেল টেস্ট এবং ভিসা উইথ রেফারেন্স ভেডার ইভ্যাল সংক্রান্ত কার্যক্রম পুরোদমে শুরু হওয়ার কথা রয়েছে। ৩. নতুন কাঠামোর বিশেষ দিক। সিন্ডিকেট রোধ ও স্বচ্ছতা। পূর্বের বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের জটিলতা এড়াতে এবার দুই দেশই কড়াকড়ি আরোপ করেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি বড় এজেন্সির তালিকা মালয়েশীয় কর্তৃপক্ষের কাছে যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে এবং সরকারি সংস্থা বিওএসএল কে প্রথম ধাপে অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নিয়োগকর্তার খরচ এমপ্লয়ার পেজ প্রিন্সিপাল। কর্মী নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত খরচ কমানো এবং স্বচ্ছতা আনতে মালয়েশীয় নীতিমালায় কর্মীর উপর ব্যয়ের চাপ কমানোর বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে। সতর্কবার্তা: যেহেতু প্রক্রিয়াটি মাত্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত এজেন্সির তালিকা বা গ্যাজেট প্রকাশের কাজ চলছে, তাই কোনো অবস্থাতেই তাড়াহুড়ো করে বা যাচাই না করে কোনো দালাল বা অসাধু চক্রের হাতে পাসপোর্ট ও অগ্রিম টাকা তুলে দেবেন না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা BMED-এর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসার পরই কেবল পরবর্তী পদক্ষেপে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। মালয়েশিয়ার এই নতুন প্রক্রিয়া বা রিক্রুটিং এজেন্সি সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য কি আপনার আরও জানার প্রয়োজন আছে?